ভাই রে ভাই, জীবনে এইরকম চুলা কে কে দেখেছেন কমেন্ট বক্সে জানান। দেখুন কি এই চাচার স্বপ্ন ছিল সে একদিন প্লেনে উঠবে, কিন্তু টাকা নেই, তাই সে নিজেই একটি প্রত্যেকটি মুসলিমের স্বপ্ন থাকে যে তার সন্তানদেরকে সাথে করে পবিত্র মক্কা শরীফে যাবে এবং পবিত্র মদিনা শরীফ ঘুরে বেড়াবে। দেখুন এই ভাইটির স্বপ্ন পূরণ করেছে মহান আল্লাহ তাআলা। আপনাদেরও কারো এরকম স্বপ্ন? আজকাল আমাদের মা বোনরা হেজাব পরতে চায় না। দেখুন এই বোনটাকে হেজাব পরার পর মাশাল্লাহ কতটা সুন্দর লাগতেছে। দেখুন কত সুন্দর লাগতেছে তাকে। আসলে হেজাব নারীদের সম্মান বাড়ায়, সৌন্দর্যতা বাড়ায়। ইসলামের পরিপূর্ণতা একটা মেয়ের ভিতরে তখন ফুটে ওঠে, যে মেয়ে হেজাব। হে হোয়াটসঅ্যাপ গাইস, আপনার কোন বান্ধবী এবং বন্ধুর জন্য এইরকম একটা জুতা বানাতে চান তারা অলরেডি আমাদের এখানে কমেন্ট করে দেন। কারণ হে বন্ধুরা, আপনারা যারা গরুর ভুঁড়ি খেতে চান এবং কি চামড়া অনেক ভালোভাবে পরিষ্কার করতে চান, তারা এই ছোট্ট ডিভাইসটি কিনতে পারেন। কারণ এই ছোট্ট ডিভাইস দিয়ে কত সুন্দরভাবে দেখুন গরুর চামড়া এবং ভুঁড়ি পরিষ্কার করা যায়। মানে হাওয়ার মাধ্যমে যে ময়লা অংশটা আছে তারা সেটা উঠিয়ে ফেলে। হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমাদের জন্য আগামীর বিশ্ব কী ধরনের মোবাইল নিয়ে আসতেছে দেখো। একদম গ্লাসের মতো যেই মোবাইলটা তোমার হাতে থাকবে বোঝাই যাবে না। দেখো কি অসাধারণ মোবাইল। দেখো সুন্দরীদের মেলায় তোমাদেরকে স্বাগতম। এখানে কোন মেয়েটা সবচাইতে বেশি সুন্দর আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আচ্ছা, এটা আবার কি আসলো যে সবাই চলে যাচ্ছে? দেখুন আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে তারা অল্প কিছু টাকার জন্য একজন মানুষের বড় ক্ষতি করে ফেলে। দেখুন এই গাড়িটা ভাই রে ভাই, এই লেখাপড়া একমাত্র যারা কমি মাদ্রাসায় পড়েছে তারাই বুঝতে পারবে যে কমি মাদ্রাসায় পড়া যে কতটা কঠিন। পড়া একটু না হলেই মার তোমার পিঠে পড়বেই এবং মারতে মারতে তোমার পিঠের চামড়া উঠে দেবে আর তোমার মুখ থেকে পড়া বের করেই ছাড়বে হুজুররা, তুমি যতই বলদ ছাত্র হও না কেন। তাই এই বাংলাদেশের ভিতরে উচ্চ শিক্ষিত থাকলে সেটা একমাত্র মাদ্রাসার ছাত্ররাই থাকে, কারণ তাদের লেখাপড়ার সাথে অন্য কারো কোনো লেখাপড়া মেলে না। দেখুন সুস্থতা আল্লাহ তাআলার এক নিয়ামত। আমরা সুস্থ থেকেও আল্লাহ তাআলার কাছে অনেক অভিযোগ জানাই যে আল্লাহ তাআলা আমাকে এই জিনিসটা দিল না, অমুককে ওইটা দিছে ওইটা দিছে। দেখেন এই ভাইটি অন্ধ হয়েও কিভাবে দিব্যি কাজ করে খাচ্ছে, মানুষের কাছে হাত পাততেছে না। তার জন্য সবাই দেখ তো কার জানি একটা বেদ্যপ মহিষ সব ঘাস খায় ফেললো। ও আল্লাহ, দেখ কিভাবে তাকাইছে, ভয় করতেছে আবার। খাও খাও, সব ঘাস খায় ফেলাও, কিচ্ছু বলবো না। বাঁচা গেল, তো আবারে একদম মেরে ফেলতো। কিভাবে তাকাইছিল, আবার তাকাইছে আবার। প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, দেখেন আপনার কোন বান্ধবীর সন্তান হতে পারে এটা, যে তার মা ঘুমাচ্ছে আর সে একটা ব্যাঙ ধরে এনে তার মার মুখের উপরে ছেড়ে দেয়। দেখেন কোন বান্ধবীর সন্তান। দেখুন জীবনটা অনেক ছোট্ট, কে কখন কার টার্গেটে পড়ে যায় কেউ জানে না। দেখুন এখানে অনেক মানুষ আছে, এই বাঘটা কাউকে কিচ্ছু বলছে না, কিন্তু এই বিচারাকে টার্গেটে ফেলেছে আর সে যেখানেই যাচ্ছে সেখানেই তাকে পাকড়াও করছে, তার পিছে পিছে এই বাঘটা চলে যাচ্ছে। আসলে এই দুনিয়াতে যদি কোনো ভালো মানুষ থেকে থাকে তাহলে আমার চোখে সেটা হচ্ছে প্রবাসীরা, কারণ তারা অনেক পরিশ্রম করেও যেভাবে সৎ থাকে তা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আপনারা একসময় বাংলাদেশের আনাচে কানাচে এইরকম বক পাখিগুলো বসে থাকতে দেখতেন, কিন্তু এখন আর দেখা যায় না, কারণ আমরা পরিবেশ এতটাই দূষিত করে ফেলেছি। এআই এর কাজ কি দেখো, বিড়াল যখন মাছ হয়ে যায়, বাপ রে বাপ। দেখুন এআই স্যাটেলাইট একটা ভিডিও প্রকাশ করেছে পবিত্র মক্কা শরীফ থেকে আল্লাহ তাআলার দরবারে পর্যন্ত একটা আলোক রশ্মি এভাবেই উঠে যায়। এখানে পবিত্র মানুষ, দেখুন এই দুনিয়াটা শিক্ষা দেখাই হয়। দেখুন স্ত্রী যখন পানি বসে পান করছিল, এরপর স্বামীও তাকে দেখে দেখে সেই পানি বসেই পান, এটাকেই মনে হয় বলে রাখে আল্লাহ মারে কে। দেখুন কি বিপদের ভিতরেও এই মুরগি। হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন বর্তমান সময়ে সবচাইতে সুন্দরী খেলোয়াড়কে?
এখন আপনাদের সামনে যে মেয়েটি দেখছেন এই মেয়েটি হচ্ছে বর্তমান স্পোর্টস জগতে সবচাইতে মেয়ে সুন্দরী খেলোয়াড়। মাশাল্লাহ, সে আসলেও অনেক সুন্দরী। আর এই বছরের সেরা সুন্দরী খেলোয়াড় হিসেবে সে নির্বাচিত হয়েছে। দেখুন তার কতটা সুন্দর কিউটনেস। একজন হক্কানি মুসলিম যখন পবিত্র মক্কা শরীফে যায় তখন জীবনের সমস্ত গুনাহের কথা মনে করে সে একদম অসহায় হয়ে পড়ে। দেখুন এই ভাইটি ঠিক তেমনই একদম অসহায় হয়ে পড়েছে। আমার এক বন্ধু বলেছিল আরবদের বাচ্চাগুলো দেখতে চাই। দেখুন আরবদের বাচ্চাগুলো কত সুন্দর, কত কিউট। ভাইরে ভাই, তোদের হাতে পায়ে ধরে বলতেছি, দাদাকে এই বুড়ো বয়সে আর তোরা জ্বালাস না। দেখেন কত শয়তান নাতি এগুলো দাদার সাথে মানে ফানি ভিডিও তৈরি করছে। দেখুন দাদাই তো পেরেশান যে তার নাকের ভিতরে চোখের ভিতরে তেলাপোকা ঢুকে যাচ্ছে, আর এইদিকে নাতি শুধু এগুলো দেখে দাদার কর্মকাণ্ড দেখে মজা নিচ্ছে। এই দাদার মতো যদি নাতি সবারই থাকে তাহলে মনে করেন সেই দাদাগুলোর জীবন একদম তেজপাতা হয়ে যাবে। দেখেন কলাটা সুলিয়ে দিয়েছে, প্লাস্টিকের কলা, আর দাদাই তো দাঁত নাই, কামড়াই দেখা। ইন্ডিয়ানি এই পাগল মেয়েটা উর্ফি যাদব, সে মানুষকে একদম এমন করে ছাড়বে যে সে যা কিছু দিয়ে একটা ড্রেস আবিষ্কার করে ফেলে। দেখেন সে আর তার ভাইরে ভাই, বর্তমান এআই মানুষকে একদম পাগল বানিয়ে ফেলবে, এটা তার প্রমাণ। দেখুন এটা কি ভাইরে ভাই, বুদ্ধিই হচ্ছে রাজা। বুদ্ধি যদি মাথায় থাকে তাহলে অনেক কঠিন কাজ অনেক সহজভাবে করা যায়। দেখুন এই ভ্যাকু দিয়ে কিভাবে আস্ত বড় বড় গাছগুলো খুব সহজভাবে একদম ভেঙে চুরমার করে দিচ্ছে। আসলে অনেকেই এই গাছগুলো কাটার জন্য অনেক ভাইরে ভাই, চায়নাদের এই ছোট্ট আবিষ্কারটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। দেখুন তারা এই ছোট্ট একটা লাঠির মতো কাঁচি আবিষ্কার করে কি সুন্দরভাবে ধানগুলো কেটে নিচ্ছে খুব তাড়াতাড়ি। দেখুন মানে এই লাঠি দিয়ে সে দৌড়ছে আর ধানগুলো মানে কেটে একদম ফানাফিল্লা করে দিচ্ছে। এতে করে দেখা যাচ্ছে আমাদের যে আমরা যে কাঁচিগুলো দিয়ে কাটি তার চাইতে অনেক তাড়াতাড়ি ধানগুলো কাটা যাচ্ছে। দেখেন দেখেন খুবই সুন্দর, মানে একদম খুব জটিল স্পিরিটের সাথে কাটা যায়। আপনারা যারা হাজার হাজার টাকা খরচ করে দৌড়ানোর মেশিন কেনেন ঘরে বসে পেট কমানোর জন্য, তারা এই ভাইয়ের কাছ থেকে খুব সহজে একটা প্র্যাকটিস শিখে অল্প টাকা। হ্যালো বন্ধুরা, এই ভাইটি বিশ্ব রেকর্ড করলো কি করে জানেন? সে সবচাইতে বড় জাঙ্গিয়া বানায়া বিশ্ব রেকর্ড করলো। এত বড় আন্ডার প্যান্ট আগে কেউ কখনো দেখেন নাই। দেখেন কত বড়। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত তৈরি করেছে, তার কয়টি মাখলুকাতই আমরা দেখতে পেরেছি। দেখুন এই বনে একটি পাখি ধরা পড়েছে যার একদম গরুর মতো দুইটি শিং আছে, অথচ এটা একটা পাখি। দেখুন মানে কি অবাক করা একটা দৃশ্য। এই পাখিটা আমি প্রথম দেখেছি, তাই আপনাদের সাথে এই বিড়ালটা, এই হলুদ বিড়ালটাকে দেখে অবাক হয়ে গেছে। দেখেন মানে কিভাবে তাকিয়ে রয়েছে যে এইটা আবার কোন জাতের বিড়াল। এরকম বিড়াল তো সারা জীবনে কখনো দেখি নাই। মানে সে শুধু তাকে দেখতেছে যে এ আসলো কোথা থেকে। একজন মানুষের এত ঘাটিয়া মার্কা রুচি থাকে সেটা এই ইন্ডিয়ানিকে দেখলেই বোঝা যায়। আসলে দেখুন সে দাড়ি না রেখে কি বড় মোষ রেখেছে, আসলে কি বলবো তাকে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে দুনিয়াটা অনেক আপডেট, এর কারণে দেখুন পশু পাখিও অনেকটা আপডেট হয়ে গেছে। এই ছাগলটি কোথা থেকে এসে ওয়ালের উপরে দাঁড়িয়ে প্রথমে দরজাটা খুললো এবং ভিতরে কিভাবে ঢুকছে দেখুন। ভাইরে ভাই, লাইক কমেন্ট কোনো কিচ্ছু করা লাগবে না, শুধু এই পবিত্র মদিনা শরীফটা একটু দেখে যান। আপনার যদি এই দেখার বিনিময়ে একটু সওয়াব হয় এতে আমার অনেক কিছু। দেখুন পবিত্র মদিনা শরীফে আমাদের কাজকর্ম যারা করে সেই ভাইরা নামাজ আদায় করছে। আসলে এই দৃশ্যগুলো খুবই সুন্দর। আমি জানি প্রত্যেকটি মুসলিম ছেলেদের এইরকমই একটা মনের ইচ্ছা থাকে যে তার বউ তার সাথে নামাজ কালাম পড়ুক, এমনকি একটি ভালো মানুষ হিসেবে তার সামনে। আপনারা জীবনে
অনেক রকমের বিড়ালের ঝগড়া, বিড়ালের মারামারি অনেক কিছু দেখেছেন, কিন্তু কখনো কি দেখেছেন বিড়ালের শিকার? দেখুন এই বিড়াল দুটো, ওখানে দুটি পাখি আছে, তাদের শিকার করার জন্য কিভাবে মানে পেতে একদম আস্তে আস্তে তারা যাচ্ছে। শেষ পর্যন্ত তারা আসলে শিকার করতে পারবে কি না, এটাই হচ্ছে বড় কথা। দেখুন কি মানে সতর্কতা অবলম্বন করছে। দেখুন শালার জীবনে অনেক রকমের চুল কাটিং দেখলাম, কিন্তু এই ভাইটার চুল কাটিং দেখে আপনি হাসতে হাসতে অবাক হয়ে দেখেন গরুর শিং বানিয়ে ফেলেছে চুল দিয়ে। এখন দেখুন একটা মানে মগ বানিয়ে ফেলেছে, সেটার মধ্যে আবার 7 আপও রেখে দিয়েছিল। আবার দেখুন এটা কি বানাইলো, ভাই রে ভাই, এ মানে অদ্ভুত টাইপের যত কাটিং আছে এই মেয়েটার মাথার উপরে সেই ভাইটা কাটিং করে করে দেখাচ্ছে। দেখেন ও হো হো, এটা একটা সিংহ বানিয়েছে চুল দিয়ে, আবার চোখও লাগিয়ে দিয়েছে। দেখেন আরও কত কিছু যে বানাবে, এগুলো দেখার জন্য দ্বিতীয় পার্টে চলে যায়। দেখুন ইঞ্জিনিয়াররা একটা পোশাকের প্যাটার্ন তৈরি করে সেই পোশাকটা কিভাবে ডিজাইন করে। দেখুন সর্বপ্রথম মাটিতে রাখে, এরপর নীল আকাশের সাথে এটাকে মিশিয়ে দেয়। দেখুন এখন ভাইরে ভাই, জীবনে অনেক রকমের খেলা দেখেছেন, কিন্তু এই খেলার মতো খেলা হয়তো বা দেখেননি। দেখুন এই খেলাটা মানে চারপাশে রশি নিয়ে থাকবে, তাকে আটকানোর জন্য সেইখান থেকে দৌড় দিয়ে গিয়ে গোল করতে হবে। আসলে কেউ কিন্তু গোলটা করতে পারছে না, সবাই ওখানে মানে বন্দি হয়ে যাচ্ছে। দেখুন দেখুন দেখুন, ও সে যাওয়ার আগেই একদম কট খেয়ে গেল। বনে জঙ্গলে গিয়ে যখন বাঘদের কাছে আপনি ধরা খেয়ে যাবেন, তখন সেখান থেকে কিভাবে বেঁচে ফিরবেন। দেখুন এই ছেলেটি এই মুরগির ফার্মটি পরিচর্যা করে, আর হঠাৎ করে একদিন এই ছেলেটি এই ফার্মে এসে মন খারাপ করে বসে যায়, আর এই ফার্মের যতগুলো মুরগির বাচ্চা আছে সবগুলো তার পাশে চলে আসে। আসলে বর্তমান এই ভুলে যাওয়ার জামানায় পৃথিবীতে কিছু অবুঝ মানুষ আছে যারা মানে জোর দেখায় হচ্ছে গরিব মানুষের সাথে। দেখেন এখানে আমাদের শ্রমিক ভাইরা খুব কষ্ট করে কাজটা করেছিল, সে তার ক্ষমতা দেখিয়ে জায়গাটা পুরাটা নষ্ট করে দিয়ে চলে গেল। এখন এই শ্রমিক ভাইরা শুধু অসহায় হয়ে তাকিয়ে। মনে করেন আপনি বড়শি দিয়ে মাছ মারতে গেছেন, আর আপনার বড়শিতে ঠিক এই রকম বড় একটা মাছ ধরেছে, তখন আপনার প্রতিক্রিয়াটা কেমন থাকবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন আসলে এই বড়শিতে এই শুধু বাঙালিদেরকে বললে হবে না, পৃথিবীর অনেক দেশে অনেক পাগল মানুষ বসবাস করে। কেউ একজন বলেছে এখানে নাকি এমন এক জাতের মাছ আছে যে মাছের ভিতরে, মাছের পেটের ভিতরে স্বর্ণের কিছু পাওয়া যাচ্ছে। তারপরে দেখেন এই জায়গায় মাছ মারার হিড়িক যে কীভাবে লেগে গেছে, সেটা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। শয়তানের একটা লিমিট থাকে। দেখেন কিছু মানুষ আছে যে সকল ভাই বন্ধুরা ধান লাগান, কৃষিকাজ করেন, তাদের জন্য একটি সতর্কবার্তা। দেখুন এই যে ধান ক্ষেতের ভিতরে বিশাল বড় একটি সাপ কিভাবে চলাফেরা করছে, তো আপনারা ধান লাগানোর সময় একটু ভালোভাবে খেয়াল করবেন যেন কোনো বিপদ না ঘটে যায় আপনার সাথে। দেখুন এখানে এখানে কীভাবে শুয়ে আছে সাপটা। এই সাপ যে কোনো মানুষকে কামড়ে দিতে। মাশাআল্লাহ কি সুন্দর কিউট, যেমন তার বিড়ালটা সুন্দর তেমন সেও খুবই সুন্দর। একজন জেলের স্বপ্ন হচ্ছে সে নদীতে জাল নিয়ে যাবে আর জাল ভর্তি করে মাছ নিয়ে আসবে। আল্লাহ তাআলা এই জেলের সেই আশাটাকে পূরণ করেছে। দেখুন তার জালে কি পরিমাণ মাছ সে উঠাচ্ছে। মাশাআল্লাহ, আমাদের প্রত্যেকটি জালি ভাইদের জন্য দোয়া রইল। বর্তমান জামানার এআই প্রযুক্তি, এটাকে সাধুবাদ জানাবো না ঘৃণা করব কিছুই বুঝতে পারতেছি না। ভাইরে ভাই, বর্তমান এআই আমাদের সামনে এমন সুন্দর সুন্দর ভিডিও দেয় যেগুলো থেকে চোখ ফেরানো মুশকিল। দেখুন এই ভিডিওটা একদম মাশাআল্লাহ, পবিত্র মক্কা শরীফের সামনে এই ছোট্ট বাচ্চাটি তার হাত দুটো আল্লাহর দরবারে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তার মনের এআই মানুষকে পাগল বানিয়ে ছেড়ে দিবে। দেখুন এখানে কিছু ধনিয়া পাতা রাখা ছিল, সেখান থেকে একজন মানুষ তৈরি হয়ে। বন্ধুরা আপনারা সারা জীবন এই জায়গাটার কথা শুনেছেন, এই জায়গাটাই হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় শত্রু আবু জাহেল শুয়ে আছে। আর এখানে পবিত্র
মুসলিম উম্মাহর যে মানুষগুলো আছে তারা এসে পাথর নিক্ষেপ করছে। দেখুন পাথর নিক্ষেপ করতে করতে তারা জায়গাটা একদম উঁচু করে ফেলেছে। এখান থেকে আবার কিন্তু পাথরগুলো সরিয়ে নেওয়া হয়। এই ভাইটা দেখেন বড় একটা পাথর নিয়েছে। যদি তাকে বাস্তবে হাতের কাছে এখনকার মানুষ পেত তাহলে আবু জাহেলের কি অবস্থা যে করত সেটা একবার ভেবে দেখুন। বর্তমান এআই এটাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না। দেখুন আমাদের পবিত্র মক্কা শরীফকে এত সুন্দরভাবে জেনারেট করে দিয়েছে যে পূর্বের জামানায় টিকটক এমন একটা জিনিস যেটা মানুষের দেমাকের ভিতরে যদি একবার ঢুকে যায় তাহলে তাকে পুরোপুরি ধ্বংস না করে ছাড়বে না। দেখুন এই মেয়েগুলোর অঙ্গভঙ্গি দেখলে মানে কি বলবো আর, যা তা অবস্থা একটা। দোস্ত, ইসলামের যে ভালোবাসার জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এক নজর একটু দেখে নেন। আসলে এই জায়গাগুলো যাওয়ার জন্য সবারই মন কাঁদে, কিন্তু কেউ যেতে পারে আবার কেউ যেতে পারে না। এটাখানে যেতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। মাশাল্লাহ, এটা এই মক্কা মদিনা দেখলে যে এত ভালো লাগে ভাইরে ভাই। জীবনে অনেক নাপিত দেখেছি কিন্তু এই নাপিতের মতো নাপিত আমি আর একটাও দেখি নাই। দেখেন তার মানে শেভ করার ধরনটা দেখেন, মানে গালের ভিতরে কিভাবে আঙ্গুল টাঙ্গুল দিয়ে মানে তার ঠোঁটগুলো একদম ছিঁড়ে ফেলানোর অবস্থা করতেছে। এবং দেখেন সে কোথায় আবার কি করছে আঙ্গুলগুলা, মানে সেই আঙ্গুল আবার তার গালের ভিতরে দিতে চাচ্ছে। দেখেন এখন আর সে শেভই করবে না তার কাছ থেকে, সে উঠে রাগ করে চলে গেল। একটা আর্ট দেখে আমি হতবাক হয়েছি, আপনারাও দেখে হতবাক হতে বাধ্য হবেন। দেখুন একটা পেন্সিলের মাথায় যদি এত কিছু আর্ট করা যায় তাহলে একটা আর্টিস্ট এই দুনিয়াটাকে কি করতে পারে। যদি সে প্রথমে ভাবছিলাম যে ম্যাডাম হয়তো বা বিয়ার জন্য সেজেগুজে প্রস্তুতি নিয়ে বসে আছে, এখন দেখি এটা একটা কুকুর। মাই গুডনেস। আল্লাহ তাআলার হাজার হাজার নিয়ামত যা আমরা দেখে সারা জীবনেও শেষ করতে পারবো না। দেখুন কত বড় প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যা আমরা অনেকেই দেখি নাই। এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। দেখুন সবসময় মানুষ কিন্তু ভুল করে না, কিছু ভালো কাজও করে, সেগুলো ভুল কাজের মতোই দেখা যায়। দেখুন এই মেয়েটি কি সন্দেহ করতেছিল যে এই ছেলেটা কি করছে, তাকে একটা থাপ্পড় লাগিয়ে দিল আর ভিতরে যা দেখে সে চশমা পরিষ্কার করে। দেখুন মানুষের প্রতিভা, একটা ফ্রুট মানে আঙ্গুর ফল দিয়ে কিভাবে একটা মানুষ তৈরি করে সেই মানুষটাকে কিভাবে নাচাচ্ছে। বন্ধুরা দেখুন পৃথিবীতে এক নতুন জাতের প্রাণীর দেখা মিলেছে। আসলে এগুলো কি? দেখুন সন্তান হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া এক অপরিসীম নিয়ামত, আর সেই নিয়ামতকে আপনি কিভাবে গড়ে তুলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অনেকে আছে তার সন্তানকে কোরআনের হাফেজ বানায়, কোরআন শিক্ষা দেয়, আবার অনেকেই আছে তার সন্তানকে নাচ গান দিয়ে ব্যস্ত রাখে। তেমনই এক ভাই তার সন্তানকে নাচ গান দিয়ে ব্যস্ত রাখছে। আসলে এটা আপনার জন্য কোনোভাবেই শুভকামনা থাকবে না। এই সন্তান আপনার জন্য একদিন যাদের বাড়ি একটু বনে জঙ্গলের আশেপাশে তারা অনেকটা সাবধানে থাকবেন, কারণ দেখুন আপনি ঘরের দরজা খুললেন আর এমন টাইমে এমন কিছু আপনার চোখের সামনে। আমাদের মানুষদের যেরকম রোগ বালা অনেক কিছু হয় সেরকম পশু পাখিরও কিন্তু অনেক রোগ বালা হয়। দেখুন এই হাতিটির হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, হয়তোবা তার এই পায়ে কোনো কিছু হয়েছে, কিন্তু এদের চিকিৎসা করার মতো এই দুনিয়াতে কেউ নেই। দেখুন এই হাতিটার হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা একে সুস্থ করে দেয়। কিছুদিন আগে একটা ডায়লগ ভাইরাল হয়েছিল, সেই স্বাদ এত স্বাদ কেড়ে। সেই ডায়লগের মানে পূর্ণজন্ম এই আপুর দ্বারা আবারও হলো। সে পাটায় মরিচ বেটে সে পাটাকে এমনভাবে, এই পৃথিবীতে হাজারো বাচ্চা আছে আর সেই বাচ্চারা অনেকেই অনেক দুষ্ট হয়ে থাকে। যেমন এই বাচ্চাগুলো অনেকটা দুষ্ট। দেখেন অন্যজনের খাবার কিভাবে খেয়ে নিতে হয় তারা খুব ভালোভাবেই জানে। দেখেন এই যে পাকনা পুড়িয়ে এসে অন্যজনের হাতে রাখা জুস খেয়ে নিচ্ছে চুরি করে। দেখেন তাদের এই দুষ্টুমিষ্ট যে আরেকজনের বাচ্চা এসে আরেকজনের হাত থেকে খেয়ে নিচ্ছে। আসলে এরা খুবই দুষ্ট হয়। আসলে সম্পর্ক চেহারা আর সম্পদ দেখে যারা করে তাদের সম্পর্কটা অনেক ভালো। আপনি যদি বলেন পৃথিবীর ভাগ্যবান সন্তান কে,
আমি তো বলবো পৃথিবীর ভাগ্যবান সন্তান হচ্ছে এই পিচ্ছিটা, কারণ এই সন্তানের বাবা ছোট্ট বয়সে সে যখন বুঝতে শেখে নেই সেই সময় তাকে পবিত্র মক্কা শরীফে নিয়ে গেছে। অনেক পাগল ছাগল বলে এইসব মাদ্রাসাগুলোতে নাকি জঙ্গি শিক্ষা দেওয়া হয়। আসলে দেখুন, মাদ্রাসা হচ্ছে একটা মানুষ গড়ার আদর্শ কারখানা, যেখানে আদর্শ মানুষগুলো গড়ে তোলা হয়। দেখুন, একটি ছাত্র পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল, আর শিক্ষক তাকে খুব যত্ন সহকারে তার গায়ের উপরে একটি চাদর দিয়ে দিল যাতে তার ঘুমে কোনো ব্যাঘাত না ঘটে। এইরকমই হয় মাদ্রাসাগুলো। দেখুন বাকি ছাত্ররা, ভাই রে ভাই, এআই বর্তমান এমন ধরনের ভিডিও এডিটিং করছে। দেখুন এখানে একটা মাছ ছিল, সে মাছ থেকে মানুষ হয়ে, ভাই রে ভাই, পৃথিবীতে অনেক ভয়ানক ভিডিও আমরা দেখেছি, কিন্তু এই ভিডিওটা এতটা ভয়ানক আমি আগে কখনো দেখিনি। দেখুন এই ভিডিওতে একটা এলিয়েন না কি যেন একটা বের হয়ে। বন্ধুরা, যারা ইসলামিক ভিডিওগুলো দেখতে ভালোবাসেন তাদেরকে এই ভিডিওতে আমন্ত্রণ জানানো হলো, কারণ এই ভিডিওতে এমন কিছু দেখানো হবে যা দেখলে আপনি এই ভিডিওটা দেখতেই থাকবেন। দেখুন এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা স্বর্ণ দিয়ে অনেক সুন্দরভাবে লেখা আছে, এবং কি ভিতরের দিকে আরও অনেক ভালো কিছু আছে, সেটাই আমরা আশা করছি। দেখুন ভিডিওটা আসলে এতটা সুন্দর করে বানানো হয়েছে যা আমি আপনাদের জন্য উপহার হিসেবে দিলাম। কথায় আছে না, ভাগ্য যখন সহায় হয় তখন অল্প পরিশ্রম করেও অনেক লাভবান হওয়া যায়। দেখুন এই মেয়েটি মাছ মারতে আসলো আর কত বড় একটি মাছ পেয়ে গেল, আর ওইদিকে ওই ছেলেরা হাজার, ভাই মিসকিন 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 বাদ খাবার বাদ দিয়া মোবাইলটি বাজাবো না, ঠিক আছে? মানুষ শুধু বলে ইউরোপে যাবে, অমুক দেশে যাবে, তমুক দেশে যাবে। আসলে আমি তো মনে করি ওই সকল প্রবাসীরা সবচাইতে বেশি সফলবান যারা পবিত্র মক্কা শরীফ একদম পাশে থেকে দেখতে পারে। দেখুন এই ভাইটির কতটা, এই কুকুর দুইজন মিলে ছোট্ট একটা বিড়ালকে খুঁজতেছে, আর ওদিকে বিড়াল বেচারার ভয়েতে কি অবস্থা দেখেন, কোথায় গিয়ে পালিয়েছে সে। এই দুনিয়াতে পশু পাখি এদেরই যেহেতু ফ্রিতে কোনো কিছু মেলে না, এদেরকেও পরিশ্রম করে খাবার খেতে হয়, তাহলে আমি তো হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান জীব মানুষ, তাহলে আমাদের তো পরিশ্রম করেই খেতে হবে। তাহলে পরিশ্রম করতে আমাদের কিসের এত কষ্ট? দেখুন এখানে কুকুরগুলোর ভিতরে প্রতিযোগিতা চলছে, যে এখানে ফার্স্ট হবে সেই কিন্তু খেতে পারবে এই খাবারগুলো। দেখা যাক কে, ও এই কালো কুকুরটা যাকে অবহেলা করছিল সবাই, সেই কিন্তু এই খাবারগুলো খাওয়ার যোগ্য হয়ে গেছে। দেখুন সাগরের যে সব বড় বড় প্রাণীগুলো আছে এগুলোর পাশে কেউ কখনো যাবেন না, কারণ এরা দেখতে অনেক শান্ত হলেও এদের রূপ কিন্তু অনেক ভয়ানক থাকে। যেমন এই মাছটিকে দেখছি আমরা, মানে খুব তাড়াতাড়ি সে অনেক রাগান্বিত হয়ে গেল এবং কি মানুষকে কামড়ে দিতে চেয়েছিল। আসলে এদের কাছে কথায় আছে না, ভাগ্য যখন সহায় হয় তখন অল্প পরিশ্রম করেও অনেক লাভবান হওয়া যায়। দেখুন এই মেয়েটি মাছ মারতে আসলো আর কত বড় একটি মাছ পেয়ে গেল, আর ওইদিকে ওই ছেলেরা হাজার। এটাই হচ্ছে পৃথিবীর সেই অদ্ভুত প্রাণী যারা অন্য অন্য খাবারের বদলে তারা পাথর খেয়ে বেঁচে থাকে। দেখুন এই প্রাণীগুলোকে পাথর দেওয়া হয়েছে আর তারা কি সুন্দরভাবে সেই পাথরের টুকরোগুলো খাচ্ছে, আর এটা তাদের পেটের ভিতরে যাওয়ার পরে তারা হজমও করে ফেলে।